হ্যালো ফ্রেন্ড, আজকে দেখো মেঘনার বিয়ে। সবাই জানো সকাল থেকে আমরা ওই দিকেই ছিলাম ব্যস্ত। আর এখন হয়ে গেছে সন্ধেবেলায় তো মেঘনা এই যে রেডি 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 হয়ে এখানে বসে আছে। সবাই এসে গেছে, ফটো টটো শ্যুট হচ্ছে। বিয়েবাড়ি মানেই তো তাই, সেলফি তোলা আর ফটো। আর ফটো কি তুলবে, ভিডিও বা কী করবে, ক্যামেরাম্যানগুলো এমন করছে সামনে থেকে ঠেলে মেলে, মানে পারলে তো ওরাই আগে সব কিছু করে। আর এই বড় বড় ছাতাগুলোকে লাগিয়ে রেখেছে সামনে। তো এখানে মারা সব ফটো তুলছে। তা আমি একবার বাইরে যাই স্টলে। বাইরে প্রচুর স্টল বসেছে, দেখো এখানে তোমার বেবিকর্ন হচ্ছে, পাশে তন্দুরি চা, তার পাশে দই বড়া, আর এই পাশে জিলেবি। এই যে জিলেবিগুলোকে এখানে একটা কিসে যেন উপর থেকে কী যেন একটা করে দিচ্ছে। এখানে বেবিকর্ন ভাজা হচ্ছে। আমি অলরেডি ওখানে হয়েছিল, শিক কাবাব হয়েছিল, শিক কাবাবটা 2 প্লেট খেয়ে এসেছি। শিক কাবাবটা বেশ ভালো করেছিল। আর এই গরম গরম ঠান্ডার মধ্যে খাবারগুলো বেশ ভালো লাগছে। এই যে এটা হচ্ছে বেবিকর্ন ফ্রাই, আমি নিয়ে নিচ্ছি বেবিকর্ন ফ্রাই। আর এত ভিড়, আর এখানে গান চলছে, আমি কিছুই ওগুলো করতে পারছি না কপিরাইটের জন্য। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, লোকের মাথায় লোক, কাউকে খুঁজে পাওয়া মুশকিল। এদিকে সাগরজি কোথায় চলে গেছে কি জানি, সব আমাদের চেনাশোনা, দেখলেই এক মুখ করে হাসি। এই কোনো অনুষ্ঠান বাড়িতেই সবার সাথে সবার দেখা হয়, তাছাড়া তো কেউ কাউকে মানে সেরকম দেখা টাকা এখনকার দিনে হয় না। আগে কি সুন্দর সব রিলেটিভের বাড়িতে যাওয়া। তো ওইখানে একটা আইসক্রিমও বসেছে, এটা তো আমি দেখিই নি। আর এই যে শিয়া তো এখানে এসেই বলছে যে কি খাবো। আর এই যে সঞ্জীব পুরো রেডি টেডি হয়ে সব নেমে এসেছে, সবাই ঘোরাঘুরি করছে। এই যে আমার এখানে জেঠিমা রয়েছে, আমার জ্যাঠা জেঠিমা ওরাও এসছে, আমার ছোটদার মেয়ে সবাই এসেছে। তো বেশ ভিড়, আর অনেক চেনাশোনা লোকের সাথে দেখা হচ্ছে, বেশ ভালোও লাগছে। আর লাইটে লাইট, চতুর্দিকে গেট, 3-4টে করে গেট। আর এইটা হচ্ছে পিছন থেকে যে গেটটা খাওয়ার, সেটা মানে খাওয়া দাওয়াটা পিছন থেকে হয়েছে। তো আবার বরকে বললাম চলো ওকে পিছন দিক থেকে ঘুরে আসা যাক, দেখে আসি। এখানে দেখো দুটো এরকম ওই দারোয়ানের মতন সাজিয়ে রেখেছে। হ্যাঁ, এখন সব বিয়ে বাড়িতে এগুলো করেছে, একটা করে কার্টুন দাঁড় করিয়ে রাখে, মানে সাজিয়ে সাজিয়ে কার্টুনগুলোকে এরকম দাঁড় করিয়ে রাখে, বেশ সুন্দর লাগে দেখতে না। কোথাও জোকার, কোথাও অন্য কিছু। তো এই যে দুটো দারোয়ান, এই একটা আর ওই পাশে একটা, দুটো দারোয়ান দুদিকে দাঁড় করিয়ে রেখেছে। তো এই পাশে পিছন দিকের গেটটা, তো আমার বরকে বলছি যে চলো শিয়াকেও ডাকলাম, যাই একটু পিছন দিক থেকে ঘুরে আসি, যে দারোয়ানগুলোর সাথে শিয়া আবার ফটো তুলবো। এমনভাবে দাঁড়িয়ে আছে না, মনে হচ্ছে সত্যিকারের। আমার বর অলরেডি পোজ নিয়ে দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য। দাঁড়াও ফটো টটো তুলে নিই, শিয়া ফটো তুলে দিল। তো চলো এবার পিছন দিকটাতে ঘুরে আসি, খাওয়ার প্যান্ডেলটা একবার দেখে আসি। সকালবেলায় যখন গেছিলাম তোমাদেরকে দেখিয়েছি, তখন তো ততটা মানে লাইট টাইট জ্বালানো হয়নি বা সাজানো হয়নি। এখন রাত্রেবেলায় লাইট টাইট জ্বালাতে কী সুন্দর দেখতে লাগছে, পুরো রাস্তাটাতে এরকম কার্পেট পেতেছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। উপর দিকে এরকম ঝাড় লাইট দিয়েছে, কী সুন্দর লাগছে দেখো। আজকে রাতেই সব কিছু মানে আনন্দ, কালকে সকালেই তো বিদায়, মেয়ের বিয়ে মানে তো বিদায়, যেটা সব থেকে দুঃখজনক একটা জায়গা। মানে আর আমার বর কেমন পোস্ট করে করে দাঁড়াচ্ছে আর ফটো তুলছে দেখো। মেয়ের বিয়ে মানে যেটা বলছিলাম, সকালবেলায় বিদায়, কান্নাকাটি, এই কান্না আমি একদম দেখতে পারি না, বুকের ভিতরটা না কেমন যেন হু হু করে ওঠে। তো এখানে বাইরে এরকম চেয়ার করেছে বসার জন্য, আর সামনে এখানে এই যে সেলফি তোলার জন্য, এখন সব বিয়েবাড়িতে এরকম করে একটা জায়গা করছে সেলফি তোলার জন্য। এখানে একটা গণেশ রাখা হয়েছে, আর এই পাশে ফুল দিয়ে সাজিয়েছে। কিন্তু এখানে উপরে শেড নেই বলে খুব প্রবলেম হচ্ছে, এত ঠান্ডা, কনকন করছে, একদম দাঁড়ানো যাচ্ছে না এখানটাতে। চলো তোমাদেরকে ভিতরটা একবার দেখাই, কি সুন্দর সাজিয়েছে। সকালবেলায় তো ফাঁকা ফাঁকা ছিল। এই যে দেখো পুরো ঝাড় লাইটগুলো জ্বলছে, সব লোক খেতেও বসেছে, একবার 100টা করে লোক খেতে পারবে সেরকমই সিট করা হয়েছে। কত রাত অবধি শেষ হবে জানে না। আর আমার বড় দিকে ওই যে পুরোনো কার সাথে ওর স্টাফও রয়েছে, প্রচুর স্টাফ হয়েছে অন্ডালের। তো ও গল্প করছে, আমি আবার এদিকে চলে এসেছি মেঘনার কাছে। আর এই যে শিয়া এখানে, তো সব উঠছে নামছে ফটো তুলছে। দেখো আমাদের ফ্ল্যাটেরও রয়েছে, মারা রয়েছে, বৌদি রয়েছে, কিছু কাকিমারা রয়েছে। মেঘনাকে খুব সুন্দর দেখতে লাগছে, একদম পুতুলের মতন দেখতে লাগছে ওকে। লোকজনরা আসছে আর ফটো তুলছে, ভিডিও করছে। একপাশে একটাও চেয়ার খালি নেই, একটু যে বসবো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটা একদম ব্যথা হয়ে গেল।
সবাই পাশে বসে আছে। ওই পাশে গিয়ে দেখি এমন খেয়েছি। এটা আমাদের 4th ফ্লোরে থাকে বৌদি, আমাদের ফ্লোরে থাকে, পাশে মাসি, আমার পাশে মা। আমাকে সকালেই বলেছে ভালো করে ভিডিও করবি, আমি বলেছি ভিডিওগুলো দেখবে সব, কিন্তু তোমাদের মুখগুলো আগে আগে ছাড়বো। তো সবাই কিন্তু কি সুন্দর সেজেছে না, সুন্দর সবাইকে দেখতে লাগছে। আর এত ঠান্ডাতেও দেখো কারো গায়ে কিন্তু, কোনো কাকিমার গায়ে কিন্তু শাল চাদর নেই। বিয়েবাড়ি তো, বিয়েবাড়িতে কি শাল চাদর নেয় বলো তো? তাহলে তো শ্বাসটাই একদম মানে ইয়ে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমিও অবশ্য কিচ্ছু নিইনি, কালকে ভুগবো। এখন তো কিছু বুঝতে পারছি না, কাল সকাল হলে স্যাক 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 করতে থাকবো। এই তো এলাম দীঘা থেকে, তারপর থেকে তো প্রচুর সর্দি কাশি হয়েছিল। আর এই যে এতক্ষণে পুগলুকে খুঁজে পেলাম, অনেকক্ষণ ধরেই খুঁজছি, এত বদমাশি করছে না। এখানে ওর প্রচুর বন্ধু আছে, এই মাথা থেকে ওই মাথা দৌড়া দৌড়ি, পুরো ঘেমে চান করে গেছে। যে বাচ্চার অভাব নেই, গাদা বাচ্চা এখানে, সমানে ওদের সাথে খেলছে। আর একটা এই লাইটের ফোকাসে না কারো মুখগুলো যখন ঢুকছে কিছু বুঝতেই পারছি না, কী যে ঢুকছে আর কী যে বেরোচ্ছে। আমার জ্যাঠা জেঠিমাকে খুঁজলাম, মনে হয় চলে গেছে। বাইরে গিয়ে দেখলাম ওরা নেই। থাকলে একটু ভিডিও করে ওদেরকে দেখাতাম। খুঁজে এলাম পুরো দেখাবার জন্য, কিন্তু নেই, দেখলাম চলে গেছে। তাহলে একটু দেখানো যেত। যাই হোক, আমি আবার ভিতরে চলে এসেছি। আর এইদিকে বরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা ওদের কোনো রিচুয়াল আছে, ওই হাতে কাঠি নিয়ে নিয়ে 6-7 জন মিলে পুরো মানে 7 জন ঘুরছে। এরপরে মেঘনাকে নিয়ে আসবে, নিয়ে মালা বদনে এটা হবে, পর্বটা হবে। মানে বিয়ে স্টার্ট হয়ে গেল। এখন বাজছে কটা জানো? পুরো 1টা বাজে এখন, রাত 1টা বাজছে। বিয়ে শেষ হতে হতে রাত 3টে মনে হয় বাজবে। তো পুরো বিয়ের ভিডিওটা মনে হয় না আমি করতে পারবো, কারণ এক তো এই ক্যামেরাম্যানরা এত এসে গেছে, ওরা এপাশ ওপাশ করবে। তো কি যতটা পারবো আমি করে উপরে চলে যাবো। আমার এমনিতেও খুব ব্যাক পেন হয়, বেশিক্ষণ বসতে আমি পারি না। আর বেশি রাত অবধি বসে গেলে সকালে মনে হয় আর উঠতেই পারবো না। তো দেখি, এই যে সবাই এখানে এরকম লাইন করে দাঁড়িয়ে আছে। আমার বিয়েতেও এই জিনিসটা আমার হয়েছিল, আমার এখনও মনে পড়ে। আমার দাদারা পিসমশাইরা সবাই এরকম কাঠিতে করে কি একটা যেন ফুলের নেয়, নিয়ে ওটাতে একটু আগুন লাগায়, ওই ধোঁয়াটা নিয়ে চতুর্দিকে ঘোরে। যার যেটা অনেকের অনেক রকম নিয়মকানুন আছে। তো এই নিয়মটা তো আমাদেরও হয়েছিল, আমার বিয়েতেও এটা হয়েছিল। বেশ ভালো লাগে কিন্তু এগুলো দেখতে। এগুলো সব একজন একজন করে ডাকছে। তো এই যে মেঘনার বর দাঁড়িয়ে আছে, মেঘনার বরকে দেখতে বেশ ভালো হয়েছে। আমি তো দাঁড়িয়ে আছি যে মেঘনা কখন আসবে আর ওই মালাবদনটা দেখবো। মালাবদন দেখতে আমার খুব ভালো লাগে। তো এই যে স্টার্ট হলো ঘোরা এখান থেকে। এটাতে 7 জন লাগে, 7 জন লোক মিলে 7বার না, হ্যাঁ 7বারই মনে হয় ঘোরে, না 5বার, আমার ঠিক মনে নেই। 5বার 7বার যা হোক, এটা ঘুরবে। তারপরেই মালাবদনটা স্টার্ট হবে। এই মালাবদনের মধ্যে আমি হয়তো ভিডিওটা করব। অনেকক্ষণ ধরে বসে বসে না, রাত 1টা অবধি বসে বসে প্রচণ্ড ব্যাক পেন স্টার্ট হয়ে গেছে। বসলে আর দাঁড়াতে পারছি না, দাঁড়ালে বসতে পারছি না। বেশি শুরু হয়ে গেলে আবার ভয় লাগে, সকালবেলা উঠে পেন কিলার খেতে হবে, ব্যথাই কমে না। কি ভাল লাগছে না, আর এত গান বাজনা বাজছে না এখানে। আর তেমনি ঠান্ডা, নিচেটা ফ্ল্যাটের এমনিতেও কনকন করছে, পিছন দিক থেকে এত হাওয়া আসছে। দেখো কি সুন্দর এরা ঘুরছে। এটা বোধহয় 5বার ঘুরবে, 7বার ঘুরবে না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো 5বার ঘুরবে, 5বার ঘুরেই তারপর মেঘনাকে এখানে নিয়ে এসে মালাবদনটা শুরু হবে। তারপরে বিয়ের আসরে বসে বিয়ে স্টার্ট হয়ে যাবে। এগুলো বোধহয় মেয়ের বাড়িরই সব লোক রয়েছে, আমি ঠিক কাউকে চিনি না। মা থাকলে হয়তো চিনতে পারতো, মাও নেই, মাও চলে গেছে উপরে একটু। মা বললো একটু পরে আসবো। আমাদের উপরে অনেকেই বসে আছে। শিয়া তো আছে, শিয়া বলে আমি পুরো বিয়েটা দেখবো। বললাম তুই দেখ, পারলে ভিডিওটা বানাস, দিয়ে আমাকে দিস, তাহলে আমি আর থাকবো না। শেষ হতে হতে কটা বাজবে জানি না, 3টে বাজবে না 4টে বাজবে। ভোরে না উঠতে পারলে, সকালে না উঠতে পারলে আমার মুশকিল আছে। যদিও কালকে আমি বাড়ি যাব না, বাড়ির রবিবারেই যাব। রবিবার তো ছুটি আছে, শনিবারটা কালকে একটু দেরি, যতবার বলি একটু দেরি করে করে উঠবো, উঠা আর হয় না, সেই ভোরবেলাতেই উঠে যাই। আর এই যে ধোঁয়াটা নিয়ে দেখো এইভাবে মাথাতে ঠেকাচ্ছে। অনেকে নাকি মুখের কালিটা লাগিয়ে দেয়,
তো বলছে কালি লাগালে কেমন হবে নতুন বরের মুখে। তো একজন পাশে দাঁড়িয়ে বলছে যে আমার জানি না কেউ, সে গল্প করলো যে আমার বিয়েতে আমার বরের মুখে পুরো কালিটা লাগিয়েছিল। এই কালি লাগানো উচিত না, নতুন বর তো। তো এই যে মেঘনাকে এবার নিয়ে আসা জন্য সব প্রস্তুত হচ্ছে। আর এখানে এই যে মিতালি বসে সবাই কিন্তু বসে আছে এখানে যে কখন হবে। তো চলো অলরেডি এই যে মেঘনাকে এখানে নিয়ে যাওয়া হচ্ছে, যাই মেঘনার পিছন পিছনই যাবো। দিয়ে ওই পিড়েতে বসাবে, পিড়েতে বসিয়ে এখান থেকে পিড়েতে ওই পাশে নিয়ে যাওয়া একটু অসুবিধা বলে বললো যে ওই পাশে গিয়ে পিড়েতে বসানো হবে। তোর যা কাকা জ্যাঠা সবাই রয়েছে ওরাই সব ধরে ধরে নিয়ে যাচ্ছে মেঘনাকে, নিয়ে এখানে বোধহয় পিড়েতে বসানো হবে। বসিয়ে মালাবদনটা করে ওই যে পান পাতা আছে, পান পাতা দিয়ে মুখ ঢেকে নিয়ে যাওয়া হবে। নিয়ে গিয়ে ওখানে পান পাতাটা খুলে শুভ দৃষ্টিটা হবে। বাঙালিদের নিয়মগুলো খুব ভালো লাগে দেখতে। আর এই যে মেয়েটা শ্রীময়ী, এ হচ্ছে ক্যামেরাম্যান, কলকাতা থেকে এসছে, খুব সুন্দর নাকি মানে ভিডিও টিডিও করে। তো মেঘনারা একেই হায়ার করেছে ভিডিও করার জন্য আর ফটোগ্রাফির জন্য। এই যে মেঘনার পিড়ে অলরেডি চলে এসেছে, দেখো এখানে মেঘনাকে বসতে বলা হচ্ছে। বসার পর এখান থেকে উঠিয়ে ওকে নিয়ে যাবে। একটু মনে হয় ভয় পাচ্ছে যে এতটুকু পিড়েটাতে পড়ে না যায়। তো যাই হোক, এই যে মেঘনা এখানে এবার বসছে। এগুলো দেখতে কিন্তু খুব ভাল লাগে, আমার তো খুব ভাল লাগে বিয়েতে। এই মানে বাঙালিদেরই এত নিয়মকানুন হয়, অন্যদের দেখেছি কিন্তু এত কিছু নিয়মকানুন কিন্তু হয় না। বাঙালিদের যত নিয়মকানুন দেখতেও খুব ভালো লাগে। তো ভালো করে বসে, সবাই বলছে ভালো করে বসতে আর পান পাতাটা দিয়ে মুখ ঢাকতে। ওইখানে গিয়ে বরের কাছে গিয়ে পান পাতাটা খুলে শুভ দৃষ্টিটা হবে। আর ক্যামেরাম্যানগুলো কিন্তু আগের থেকেই রেডি হয়ে আছে, মানে আমাদের ভিডিও করতে দেবে না। 4-5টা রয়েছে, ওরাই আগের থেকে মানে ভিডিও টিডিও করবে। দেখি হাত বাড়িয়ে যতটা পারি হাতটা উঁচু করে একটু দেখাবার চেষ্টা করব। সকালবেলা কিছুটা লাইভও করেছি যতটা পেরেছি। তো এখন ভাবলাম লাইভ করে লাভ নেই, তার থেকে বরং একটু ভিডিওটাই করি। তো এই যে মেঘনাকে দেখো নিয়ে যাওয়া হচ্ছে শুভ দৃষ্টির জন্য। এই মুহূর্তগুলো এক একটা খুব ভালো লাগে দেখতে, এত সুন্দর লাগে না। আর গানগুলোও সেরকম বাজে। এইসব মানে বিয়ের এগুলো দেখলে নিজের বিয়ের কথা মনে পড়ে যায়, কত বছর আগে হয়েছে। তাও যেন এক একটা সব মানে জিনিস চোখের উপর সামনে একদম ফুটে ওঠে। দাঁড়াও একটু সামনে যাওয়ার চেষ্টা করি, তাহলে একটু ভালো করে দেখাতে পারবো। অনেকটা পিছন দিকে আমি রয়েছি, সবার হাতেই ক্যামেরা। আর এই যে 7 পাকে যেটা ঘোরা বলে সেটা ঘোরানো হচ্ছে। অনেক দূর থেকেই দেখাচ্ছিস, কারণ সামনে ক্যামেরাম্যানগুলো এই যে সব বসে আছে। আর দুপাশ থেকে 4-4টে সাজা দেওয়া হয়েছে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। তাও দাঁড়াও দেখি সাইড থেকে যদি একটু করতে পারি ভিডিওটা, তাহলে তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো। 3বার বোধহয় হয়ে গেল, সব গোনাগুনি চলছে কতবার ঘুরলো। 5বার ঘোরাবে, 5বার ঘুরিয়ে শুভ দৃষ্টিটা করানো হবে। হয়ে গেল বোধহয় 4বার না 3বার হলো, বুঝলাম না। ভিডিওতে ক্যামেরার দিকে আমার মনটা ছিল, আমিও গুনিনি ঠিক। আর এত চিৎকার পিছন থেকে সব করছে না। এখানে বরযাত্রী রয়েছে লোক, আর মেয়ের বাড়িরও সবাই আত্মীয় স্বজন যারা এখানকার লোকাল লোক থাকে তারাও প্রচুর রয়েছে। এতটা রাত হয়েছে বোঝা যাচ্ছে না, কিন্তু মানে এত লাইট সাউন্ড চিৎকার চেঁচামেচি। এখন প্রায় 1:30টার কাছাকাছি বাজতে চললো। এই যে হয়ে গেছে, এবার শুভ দৃষ্টিটা মনে হয় হবে। হ্যাঁ, তো দাঁড়াও, শুভ দৃষ্টি হওয়ার সময় আমি একটু চেষ্টা করি আগে যাওয়ার। ওরে বাবা, ক্যামেরাম্যানগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে, যাওয়াটা একদম বিপজ্জনক ব্যাপার। তাও যাই। মাথাতে এই যে এটা ঢাকা দেওয়া হচ্ছে, এর ভিতরে শুভ দৃষ্টি হবে, তারপরে মালাবদনটা হবে। দেখেছো ক্যামেরাম্যানগুলো তার উপর দিয়ে নিয়ে যাচ্ছে, মানে কে কার উপরে ক্যামেরা তোলে। পাবলিক বলছে আমাদের ফোনে আমরা তুলবো, ক্যামেরাম্যানগুলো বলছে আমরা আগে তুলবো।
এই ক্যামেরা নিয়ে ফোন নিয়ে কাড়াকাড়ি মারামারি চলছে। তো এটা সরিয়ে দিলে একটু ভালো হয় কাপড়টা, তাহলে একটু ভিডিওটা ভালো করে করাতে পারি। তো অনেকক্ষণ শুভদৃষ্টিটা হয়ে গেছে, এবার দাঁড় করিয়ে মালাবদনটা মনে হয় হবে। শুভদৃষ্টি হয়ে গেছে, এবার মেঘনাকে দাঁড় করানো হলো, এবার শুভদৃষ্টিটা হবে। কি সুন্দর লাগছে না এই মুহূর্তগুলো। এই পাশে গেলে ওই পাশের ইয়েটা দেখাতে, এই যে মালাবদন শুরু হয়ে গেছে, ওই পাশটায় গেলে না খুব ভালো হতো, কিন্তু জায়গা মানে যাওয়ার কোনো ইয়েই নেই। তো এই সাইড থেকে আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি, তারা একটু জুম করি ফোনটা। পিছন দিকে একবার করে কে যে ধাক্কা মারছে, ফোনটাই না হাত থেকে খুলে পড়ে যায় আমার। আজকে স্ট্যান্ডটাও আনতে ভুলে গেছি, ওটা আনলে একটু সুবিধা হতো। তো এই যে মালাবদন হচ্ছে 3বার না 5বার, আমি সবই ভুলে গেছি, 3বার বা 5বার যাই হোক মালাবদনটা এটা হবে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু একটু কমেন্টে জানাবে। আর আমি বলেইছিলাম যে মেঘনার বিয়েটা তোমাদেরকে দেখাবো যতটা পারবো। আর পুরো মানে বিয়ের ভিডিওটা তো আমি দেখাতে পারবো না, আমি তো বললাম যে আমার ব্যাক পেন স্টার্ট হয়ে গেছে, আমাকে বাড়ি চলে যেতে হবে। তো শিয়াকে বলেছি যদি পারিস তো রাত্রে ভিডিওটা আমাকে করে দিস, যদিও করতে পারে তো আমি তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব। এখন তো পুরো ভিডিওটা বিয়ের হবে না, যতটুকু পারলাম মানে শুভদৃষ্টি মালাবদন এগুলোই দেখাবার চেষ্টা করলাম, সবার সাজগোজ খাওয়া দাওয়া এগুলোই দেখালাম। আর খাওয়া দাওয়া তো অনেক রাতে হয়েছে, আর অ্যাসিডিটি হয়েছে, বাইরের খেয়ে স্টলগুলো খেয়ে পেটটা এমন জাম হয়ে গেছিলো, মনে হচ্ছিলো না যার মানে বসে কিছু খেতে পারবো। কিন্তু ওই যাওয়া একটু খেয়েছি, কারণ স্টলে প্রচুর খেয়ে নিয়েছিলাম, পেট ভরে গেছিলো। আর এখানে এই যে এরা ফটো তুলছে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।